গুড মর্নিং স্টুডেন্টস। আমরা নেক্সট পার্টটা এবার কন্টিনিউ করব, সেটা হচ্ছে টার্মিনাল ডিসইনফেকশন। মানে যেই ডিসইনফেকশনের মাধ্যমে আমরা বলতে পারবো যে এখানটা বা সেই প্লেসটা আর কোনো রকম কোনো মাইক্রো অর্গানিজম ক্যারি করছে না। ঠিক আছে, তাহলে কি টার্মিনাল ডিসইনফেকশন এমন একটা ডিসইনফেকশন যেটার মাধ্যমে ক্লায়েন্টসের ইউনিট, আর্টিকেলস এবং যা সারাউন্ডিং সেটা টোটালি ডিসইনফেকশন করা হয়। তাহলে দেখে নিই ডেফিনিশনটা কী বলছে। দ্য টার্মিনাল ডিসইনফেকশন ইজ দ্য ডিসইনফেকশন অফ ক্লায়েন্টস ইউনিট with all the articles used after discharge, transfer or death of a client who have been suffering from an infectious disease. ওকে, তাহলে এটুকু ক্লিয়ার হয়েছে যে পেশেন্টটা অ্যাডমিশন হোক বা ট্রান্সফার হোক বা শিফটিং হোক বা ডেথ হোক, চলে যাওয়ার পর সেই ইউনিটটার যে ডিসইনফেকশন প্রসেস তাকেই বলা হচ্ছে যে টার্মিনাল ডিসইনফেকশন। এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা দিয়ে আমরা টার্মিনাল ডিসইনফেকশন করি। ঠিক আছে, এটাকে ফগার মেশিন বলা হয়। নেক্সট, এই ছবিটাও সেম, মানে এরকম দু ধরনের দেখতে পাওয়া যায়। ঠিক আছে, মেশিনগুলো জাস্ট এরকম দেখতে, তোমরা জাস্ট একটু চিনে রাখো, ওয়ার্ডে অনেক সময় তোমরা এটা দেখতে পাবে। ফিউমিগেশন মানে বুঝতেই পারছো যে ফিউমের মাধ্যমে যে ডিসইনফেকশন। ঠিক আছে, তাহলে ইট ইজ এ প্রসেস অফ gaseous স্টেরিলাইজেশন ফর কিলিং অফ মাইক্রো অর্গানিজম অ্যান্ড প্রিভেনশন অফ মাইক্রোবিয়াল গ্রোথ ইন এ পার্টিকুলার সারফেস। সেটা ওয়াল হতে পারে বা ফ্লোর হতে পারে। সাধারণত কোথায় কোথায় ফিউমিগেশন করা হয়, একটা ক্লোজ এরিয়াতে। সেগুলো কি, কোনো ফার্মাসিউটিক্যালস এরিয়া, অপারেশন থিয়েটার, হসপিটাল, ল্যাবরেটরি এক্সেট্রা, এরকম জায়গাগুলোকে ফিউমিগেশন করা হয় একটা শিডিউল ওয়াইজ। ঠিক আছে, তাহলে কী কী সার্কামস্ট্যান্সেসে আমরা এই ফিউমিগেশন প্রসেসটা কন্টিনিউ করি দেখে নিই। নিউলি কনস্ট্রাক্টেড অর রিপেয়ার অ্যাক্টিভিটি আন্ডারটেকেন রিসেন্টলি ইন দ্যাট এরিয়া। মানে ধরো একটা অপারেশন থিয়েটারে কোনো একটা প্রবলেম হয়েছে, সেখানে বাইরের মানুষ বা যারা সার্ভিস করবে তারা এসছে, সার্ভিস করলো, তাহলে কি বাইরের যারা নন মেডিকেল পার্সন তারা ঢুকলো, এছাড়া আদার্স কেউ ঢুকতে পারে, টেকনিক্যাল পার্সন। তো সেক্ষেত্রে বা কোনো একটা জিনিস রিপেয়ার হয়েছে, তাহলে কি অনেক সোর্স অফ মাইক্রো অর্গানিজম বা ধুলো সেই জায়গাটাকে অ্যাকোয়ার করেছে, সেক্ষেত্রে আমরা ফিউমিগেশন করতে পারি। এছাড়া সার্জারির পরে বা কোনো ইনফেকশাস পেশেন্ট, সেখানে অপারেশন হয়েছে, তার কোনো বডি ফ্লুইড মানে মেজর বডি ফ্লুইড আর কি স্পিলেজ হয়েছে। এছাড়া রুটিনলি মানে মান্থলি এটা করা হয়ে থাকে, কোনো ইনস্ট্রাকশন ছাড়া। এটা একটা প্রোটোকলের মধ্যেই থাকে যে মান্থলি একদিন বা দুদিন আমাদের ফিউমিগেশন করা হবে। এছাড়া দেখা গেল যে এত সার্জিক্যাল ওভারলোড, এত অপারেশন হচ্ছে পার ডে, মানে ওটির যে শিডিউল তার থেকেও বেশি হচ্ছে, হিউজ পরিমাণে অপারেশন থিয়েটার কাজে লাগছে, অনেক ইনস্ট্রুমেন্ট রেগুলার বেসিসে এন্ট্রি হচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু আমার ফিউমিগেশনের তাহলে টাইমিংটা বাড়িয়ে দিতে হবে। সেটা অ্যাকর্ডিং টু অথরিটি এগুলো ডিপেন্ড করে। নেক্সট, ইন অল সার্কামস্ট্যান্সেস প্রপার ক্লিনিং, কার্বোলাইজেশন অ্যান্ড স্প্রেইং শুড বি ক্যারিড আউট। তুমি ফিউমিগেশন রেগুলার বেসিসে করো এবং একটা শিডিউল মেনটেন করতে হবে যে ফিউমিগেশন করছি মানে আমি ক্লিনিং করব না, ফিউমিগেশন করছি মানে রেগুলার কার্বোলাইজেশন করব না, এইগুলো হবে না। আমার যে প্রসেসিং যা চলছিল সবই চলবে। তার মানে কেউ কোনো মান্থে হয়তো গিয়ে বললো যে তাহলে এই মাসে আর এত ভালো করা হচ্ছে, ফিউমিগেশন দরকার নেই, কিন্তু না, এটা তার রিপ্লেসমেন্ট নয়। তাহলে কি, যেমন রুটিন ক্লিনিং চলছিল সেটা তো চলবেই, তার সত্ত্বেও ফিউমিগেশন যেটা শিডিউল ছিল সেটা কিন্তু চলবে। নেক্সট, ফিউমিগেশন করার আগে একটা জেনারেল প্রিন্সিপাল, ঠিক আছে,
সমস্ত কন্টামিনেটেড আর্টিকেলস যা ওই ইউনিটে ছিল সেগুলো কিন্তু ডিকন্টামিনেট করতে হবে বা সরিয়ে ফেলতে হবে, ওই ইউনিটে থাকবে না। এছাড়া কি, যেগুলো ফিউমিগেশনের মাধ্যমে মানে ফিউমের মাধ্যমে মেশিনগুলো বা কোনো আর্টিকেল নষ্ট হয়ে যেতে পারে, সেই চান্সেস যদি থেকে থাকে তাহলে কিন্তু সেই আর্টিকেলস সরিয়ে ফেলতে হবে। সাধারণত ওটি ক্লিনিং করে তবেই ফিউমিগেশন করা হয়, ঠিক আছে। ইনক্লুডিং ফ্লোর, সিলিং, আমরা বলেছিলাম না উইকে একদিন করে ফ্লোর ক্লিন করা হয়, কবওয়েবগুলো ক্লিন করা হয়, তো সেগুলো কিন্তু রুটিন কাজ। তারপর আমরা ফিউমিগেশন করতে পারবো। তাহলে কি কি স্টেপগুলো আমরা এবার একটু দেখে নিই। ফার্স্ট হচ্ছে প্রিপারেশন। সেক্ষেত্রে কী করতে হবে, সমস্ত দরজা জানলা মানে ভেন্টিলেশন যেখান দিয়ে হচ্ছে তার মধ্যে দরজা জানলা, ফ্লোর, ওয়াল, সার্জারি টেবিল, ওয়াশেবল ইকুইপমেন্ট যা আছে, যত জিনিস আমি ওয়াশ করতে পারবো ওয়াশ করব। নেক্সট, উইন্ডো, ডোর সমস্ত টাইটলি সিল করব, দেবো, বন্ধ করব। যদি কখনো দেখা যায় দরজাটা ঠিক করে বন্ধ হচ্ছে না, তাহলে সেই জায়গাগুলো কিন্তু রিপেয়ার করতে হবে এবং যতটা সম্ভব সিলড হতে হবে। অনেক সময় তোমরা দেখবে যে সিলিং করার জন্য অ্যাডহেসিভ দিয়েও কিন্তু সিল করা হয়, ঠিক আছে, যাতে ফিল্মটা বাইরে না চলে যায়। সুইচ অফ অল লাইট, সমস্ত লাইট অফ করে দিতে হবে। কোনো মেশিন যদি চলতে থাকে সেই মেশিন অফ করতে হবে, ফ্যান অফ করতে হবে, এসি যদি চলে সেটাও কিন্তু অফ করতে হবে। এবার রুমের সাইজ মানে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যেমন আমরা জানতাম, তেমনি লেন্থ, ব্রেথ অ্যান্ড উইথ, হাইট, এই তিনটে আমরা ক্যালকুলেট করে নিয়ে তবে ফর্মালডিহাইডের যে সলিউশন সেটা প্রিপেয়ার করব। এবার প্রিকশন কী নেব। প্রিকশন বলতে যে মানুষটি এই ফিউমিগেশন সলিউশনটা প্রিপেয়ার করবে এবং স্টার্ট করতে যাবে তাকে কিন্তু ওয়েল প্রোটেক্টেড হতে হবে। তার মধ্যে কী, ক্যাপ, মাস্ক, ফুড কাভার, স্পেকটেকলস, মানে কোনোভাবে যেন তার কোনো রিয়াকশন না হয় বা কোনো প্রবলেমে পেশেন্ট মানে যে মানুষটি যাচ্ছে সেজন্য তার কোনো অসুবিধা না হয়, ঠিক আছে। নেক্সট, যেহেতু ফর্মালডিহাইড একটা ইরিট্যান্ট, মানে তোমরাও যখন পাবে দেখবে খুব চোখ জ্বালা করে, নাক মুখ জ্বালা করে, ফিউমটা এতটাই ইরিটেটিং। সেই জন্যে এটা থেকে আমাদের প্রোটেকশানের জন্য পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট কিন্তু ইউজ করতে হবে, যেহেতু এটা কার্সিনোজেনিক। নেক্সট, সেম জিনিস পিপিই পড়তে হবে আর একটা নোটিশ দিতে হবে। নোটিশ মানে যে এই ডেট থেকে ধরো যদি অপারেশন থিয়েটার হয় তাহলে কি সাডেনলি তুমি আজ সন্ধ্যেবেলায় ডিসিশন নিলে আর বলে দিলে কালকে সকালে ফিউমিগেশন হবে, ওটি বন্ধ থাকবে, এরকম করলে চলবে না। এটা তো একটা শিডিউল জিনিস, সেই জন্য একটা পার্টিকুলার ডেট থাকে, সেটা আগে থেকে নোটিশ বোর্ডে দেওয়া থাকবে যে এই দিনে ওটি বন্ধ, এই সময় থেকে এই সময় পর্যন্ত ফিউমিগেশন চলবে, আর এই দিন থেকে আবার নর্মাল ওটির শিডিউল স্টার্ট হবে। তাহলে এইটার একটা নোটিশ কিন্তু ফিউমিগেশন মানে ওই সেন্টার বা ওই ক্লিনিকের বাইরে বা ওই রুমের বাইরে একটা নোটিশ বোর্ডে নোটিশটা দিতে হবে। ফিউমিগেশন, এবার ফিউমিগেশনটা কী করে করবো, এই যে তোমরা বয়লারটা বা ফিউমিগেশন মেশিনটা দেখেছো, সেক্ষেত্রে ওই মেশিনটা ইউজ করা হয়, ওটা থেকে একটা ফিউম বেরোয় বা ফগ বেরোয়, মানে ঘরটা না ফিউমটা বেরিয়ে ঘরটা পুরো ধোঁয়াশা হয়ে যায়, সেটাকেই বলছে, ওই জন্য ওকে ফগার মেশিনও বলা হয়। ওর ভেতরে আর কি ওই ডিসইনফেক্ট্যান্ট সলিউশনটা দিয়ে দেওয়া হয়, যেটা কিনা এত ফাইন পার্টিকেলসের ব্রেকডাউন করে, যেমন 1 to 10 মাইক্রনসে। তার ফলে ওই মাইক্রনস এতটাই পাওয়ারফুল হয়, ঘরের কোনায় প্রত্যেকটা মানে পার্টিকুলার এরিয়ার ভেতরে যদি কোনো রকম অর্গানিজম থাকে সেটা কিন্তু ডিস্ট্রাকশন হয়ে যায়। সেই জন্যেই যাতে এয়ার লিকেজ না হয় তাই ঘরটাকে পুরো সিল্ড করে দিতে হয়। নেক্সট হিসেবটা দেখো, আমরা বলেছিলাম হাইট, লেন্থ আর ব্রেথ। তাহলে এখানে দেখো প্রত্যেকটা 1000 কিউবিক ফিটের জন্যে 500 ml ফর্মালডিহাইড, সেটা কিসের সাথে মেশাবো, 1000 ml ডিস্টিল ওয়াটার।
তাহলে 40% সলিউশন হবে। ঠিক আছে, যদি ডিস্টিল ওয়াটার না পাওয়া যায় তুমি ট্যাপের ওয়াটারও ইউজ করতে পারো। ঠিক আছে, এবার তাহলে তুমি এই একটা 1000 স্কোয়ার ফুট এই ফর্মুলাটা কিন্তু মুখস্থ রাখতে হবে। ফিউমিগেশন যদি শর্ট নোট আসে, তোমাদের আসে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই ফর্মুলা দিতেই হবে। ঠিক আছে, 1000 স্কোয়ার ফুট এরিয়া হলে 500 ml ফর্মালডিহাইড 1000 ml ডিস্টিল ওয়াটারের মধ্যে অ্যাড করতে হবে। যদি ডিস্টিল ওয়াটার না পাওয়া যায় তাহলে ট্যাপ ওয়াটার, প্লেন ট্যাপ ওয়াটার। ঠিক আছে, এটা তুমি মিক্স করলে একটা দেখবে কন্টেনার আছে মেশিনটার ভেতরে, আগের ছবিটা চাইলে আরেকবার দেখে নাও, তার ভেতরে দিয়ে এবার বয়লারটার সুইচ থাকবে বাইরে, মানে বয়লারের গায়ে যে সুইচ তুমি সেটা অন করো, কিন্তু যে এক্সটেনশন কর্ডটা সেটা কিন্তু বাইরে থেকে অন অফ করার সুবিধা থাকতে হবে। তুমি এবার বাইরে প্লাগ পয়েন্ট লাগিয়ে টোটাল রেডি করে মেশিনটা এসে দরজাটা পুরো সিল করে দেবে, দিয়ে এবার বাইরে থেকে সুইচ অন করবে। ঠিক আছে, নেক্সট যখন এবার তুমি বুঝতে পারলে মেশিনটা ফিউমিগেশন ওর আর সলিউশন নেই, মেশিন বন্ধ হয়ে গেছে, তখন বাইরে থেকে সুইচ অফ করতে হবে। করে আমার পার্টিকুলার টাইমের পর আমি ঘরে ঢোকার চেষ্টা করব, এবং এই অবস্থাতে যেই ফর্মালডিহাইড ভেপারটা যেন কোনোভাবে না ঘর থেকে বেরিয়ে যায়, সেই জন্যেই কিন্তু আমরা সিল করেছিলাম, এবং সেটা খেয়ালও রাখতে হবে। অ্যাটলিস্ট 12 ঘন্টা কেউ যেন ঘরটায় না ঢোকে যে এলাকাটা ফিউমিগেশন করা হয়েছে, এবং ম্যাক্সিমাম 24 ঘন্টা এর ভেতরেই ফিউমিগেশন কমপ্লিট হয়ে যায়। তো এই 12 থেকে 24 ঘন্টা পর যখন আমরা রুমটা খুলব, তখনও কিন্তু সেই মাস্ক, গগলস, ফেস শিল্ড, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট পরে ঢুকবো। এই কারণে, না হলে প্রচণ্ড চোখ জ্বালা করে, আমরা একটু আগেই পড়েছি, খুব ইরিটেটিং বা ইরিট্যান্ট হিসেবে কাজ করে, সেজন্য এবার যখন ঢুকে আমরা টোটাল ঘরটাকে আগে ক্লিন করতে হয়। যেমন ক্লিনিং প্রসিডিওর আমরা পড়েছি কোনো এলাকার ডিকন্টামিনেশন, তেমনি মেশিনগুলোকে ক্লিন করা, ড্রাই মপিং করা, যেগুলো জল বা ওয়েট ডাস্টিং করা যাবে না সেগুলো, নেক্সট আর্টিকেলসগুলোকে পাওয়ার পয়েন্টে দেওয়া, কোথাও কোনো জল যদি থাকে সেগুলোকে ড্রাই করা, এবং টোটাল ক্লিনিং করে ওটির জন্য আবার রেডি করা। ঠিক আছে, নিউট্রালাইজেশন। তাহলে এই যে ফর্মালডিহাইড সলিউশন আমি বানালাম, সেটা নিউট্রালাইজ এবার কী করে করব? সেক্ষেত্রে বলছে এই যে ধরো অনেক সময় হলো 12 ঘন্টা পরে খুলে দিতে হচ্ছে, সেক্ষেত্রে তুমি এয়ার দিয়ে তো আর বার করতে পারছো না, বাইরের এয়ার ভেতরে ঢুকাতে পারবে না, কেননা আমার বাইরে যে এনভায়রনমেন্টাল পলিউট্যান্টস ছিল সেগুলো তো তাহলে ভেতরে ঢুকে গেল। তাহলে আমি এই যে নিউট্রালাইজ করব কী করে ভেতরের ফিউমটাকে, সেক্ষেত্রে বলছে যে অ্যামোনিয়া সলিউশন দিয়ে আমরা অনেক সময় এই ফর্মালডিহাইডের যে টক্সিক এফেক্টটা সেটাকে কিন্তু আমরা নিউট্রালাইজ করতে পারি। তাহলে আমরা আর্লি কাজ করতে পারবো, মানে ওর টক্সিসিটিটাকে কমিয়ে দিলে আমরা আবার সেই রুমটাতে কাজ করতে পারবো, মানে 12 ঘন্টা পর বা যতক্ষণ শিডিউলের পর থেকে। তাহলে তার জন্য আমাকে কী করতে হবে, এই অ্যামোনিয়া সলিউশনের জন্য আমাকে একটা কটন মানে যে রোল আছে সেখান থেকে তুমি কিছু কটন নিয়ে তার ভেতরে 300 ml অফ 10% অ্যামোনিয়া, মানে অ্যামোনিয়ার 10% যেটা স্ট্রেংথ আছে তার 300 ml তুমি ওই কটন বলে নিয়ে ফ্লোরে রেখে দিলে, যে ফ্লোরটাতে তুমি এতক্ষণ ফিউমিগেশন করেছো। মোটামুটি 4 ঘন্টা যদি রেখে দাও, দেখবে মানে এই যে টক্সিক এফেক্ট বা যে ইরিট্যান্ট হিসেবে যেটা চোখ জ্বালা, মুখ জ্বালা করছিল, নাক জ্বালা, সেটা কিন্তু বন্ধ হবে। এটাকেই বলছে এয়ার নিউট্রালাইজেশন। ঠিক আছে, নেক্সট, formaldehyde gas reacts with ammonia gas and produce hexamine which is harmless substance। তাই বুঝতেই পারছো ফর্মালডিহাইড যেহেতু রিয়াকশন করছে অ্যামোনিয়ার সঙ্গে, সেই জন্যে যে গ্যাসটা তৈরি হলো সেটাকেই বলছি হেক্সামাইন বা হেক্সামিথিলিন টেট্রামাইন। এটা একটা হার্মলেস সাবস্টেন্স। তাহলে এইভাবে আমরা
যে টেট্রাজেনিক এফেক্ট বা টক্সিকোজেনিক এফেক্ট সেটা কিন্তু আমরা নিউট্রালাইজ করতে পারি। ঠিক আছে, এবার আর কি সুইচ অন করবো এসি, যেমন বললাম মেশিনগুলোকে এবার অন করতে হবে। যদি তুমি সকাল 9টা থেকে ওটি স্টার্ট করতে চাও তাহলে অন্তত সকাল 7টা থেকে তোমাকে সেই রুমের ভেন্টিলেশনটা স্টার্ট করতে হবে, মানে এয়ার কন্ডিশন মেশিন চালানো বা আদার্স মেশিনারি যে অ্যাক্টগুলো সেগুলো তোমাকে আস্তে আস্তে প্রসেসিংয়ে আনতে হবে। ঠিক আছে, অন্তত 2 ঘন্টা আগে, যাতে কোনো অসুবিধা হলে তুমি 2 ঘন্টা টাইম পাও সেটাকে হ্যান্ডেল করার। তাহলে এবার দেখে নিই, এই যে আমরা বলছিলাম ফর্মালিন বানানো বা ফর্মালডিহাইড সলিউশন, সেটা কি করে করব একটু দেখে নিই। আগেকার দিনে একরকমভাবে বানানো হতো আর এখন আমরা অন্যভাবে বানাই। ঠিক আছে, সেটা কি কি হচ্ছে, যেমন ধরো পুরনোটাই আগে বলে দিচ্ছি। আগেকার দিনে যেটা করা হতো, যেটা একটু আগে আমরা পড়লাম, ঠিক আছে, যে 1000 স্কোয়ার ফুটে 1000 কিউবিক ফুট যদি হয় তাহলে 500 ml নিতে হবে 40% ফরমালিন থেকে, নিয়ে সেটা 1000 স্কোয়ার ফুটের জন্য আমরা রেডি করলাম আর হিট দিলাম একটা বয়েলে রেখে। এটা আগেকার দিনে করা হতো। তো এখন কি করা হচ্ছে, এখন যেটা করা হচ্ছে সেটা হচ্ছে 500 ml অফ 40% ফরমালিন, যেটা পাওয়া যাচ্ছে রেডিমেড তৈরি করা, সেটা তুমি এভরি লিটার অফ ওয়াটার ফর এভরি 1000 স্কোয়ার ফুট অফ স্পেস। মানে কি, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এটা বুঝতে পেরেছো, হাইট ওয়েট আর ওয়েট মিলিয়ে তোমার 1000 স্কোয়ার ফুট যদি হয় সেক্ষেত্রে 1 লিটার জলে তুমি 500 ml ফরমালিন মেশাবে। ঠিক আছে, তাহলে সেই ফরমালিনের স্ট্রেংথটা যেন 40% হয়। মানে আমি যে জার থেকে ফরমালিনটা নেব সেটা বাজার থেকে কেনা বা হসপিটাল সাপ্লাই, সেটার স্ট্রেংথ যেন 40% হয়, তবেই আমি তার 500 ml নিতে পারবো। ঠিক আছে, তার 500 ml আর 1 লিটার জল, টোটাল 600 হলো। এটা কিন্তু 1000 স্কোয়ার ফুটে। যত স্কোয়ার ফুট এবার বাড়বে, যত 1000 বাড়বে, তত আমার এই অ্যামাউন্টটাও কিন্তু বাড়তে থাকবে। তাহলে যদি এক কথায় কেউ হঠাৎ জিজ্ঞেস করে তুমি ফিউমিগেশনের ফর্মুলাটা বা সলিউশনটা কী করে প্রিপেয়ার করবে একটু বলো, জাস্ট একটাই কথা, 1000 স্কোয়ার ফুট যদি হয়ে থাকে তাহলে 40% ফরমালিনের 500 ml ইচ লিটার, মানে 1 লিটার জলের সাথে 500 ml আমি 40% স্ট্রেংথের ফরমালিন মেশাবো। মিশিয়ে যে আমি ফিউমিগেশনটা করব সেটাই হচ্ছে ফরমালিন উইথ ভেপোরাইজার। ওকে, আর ফিউমের নিউট্রালাইজেশনটা আমরা কি পড়লাম, যে 300 ml 10% অ্যামোনিয়া স্ট্রেংথের অ্যামোনিয়া নেব, সেটা একটা কটনের মধ্যে আমি যদি সেই ফ্লোরে রেখে দিই তাহলে আমার এই যে এয়ারটা সেটা নিউট্রালাইজ হয়ে যাবে। তাহলে নিউট্রালাইজ ফরমালিন ফিউমস উইথ অ্যামোনিয়া ইন দ্য রেশিও অফ 300 ml অফ 10% অ্যামোনিয়া, সেটা আমি একটা কটন বালে দিয়ে সে ফ্লোরে রেখে দিচ্ছি। এছাড়া কি করতে পারি, ডোর উইন্ডো সব খুলে রেখেও আমি কিন্তু এই ফিউমটাকে বেরোতে যেতে হেল্প করতে পারি। ঠিক আছে, এছাড়াও আদার যে মেথডগুলো আছে সেগুলো কি, ফিউমিগেশন ক্যান বি ডান বাই ইকোশিল্ড। অ্যাকচুয়ালি যেরকম যে ডিপার্টমেন্টে যেরকম সাপ্লাই পাওয়া যায় সেই অনুযায়ী আর কি সলিউশনগুলো ইউজ করা হয়। ঠিক আছে, ইকোশিল্ডের ক্ষেত্রে কি করা হয়, 200 ml নেব আর 800 ml ডিস্টিল ওয়াটার নেব। এরিয়া কিন্তু সেম থাকবে, না হলে হিসেব মেলাতে পারবে না তুমি। ঠিক আছে, 1000 কিউবিক ফুট স্পেসের ক্ষেত্রে তাহলে এক্ষেত্রে আমরা প্রিপেয়ার্ড বা যেটা কমার্শিয়ালি কিনতে পাওয়া যাচ্ছে সেই ইকোশিল্ডটাই 200 ml নেব আর 800 ml ডিস্টিল ওয়াটার, এটা মিলিয়ে আমি ফিউমিগেট করব। ঠিক আছে, তাহলে আমরা দুটো জিনিস জানতে পারলাম, একটা হচ্ছে 40% ফরমালিন দিয়ে আর আরেকটা হচ্ছে ইকোশিল্ড দিয়ে। 40% ফরমালিনের ক্ষেত্রে আমি 500 ml নিচ্ছি, মেশাচ্ছি কার সাথে, 1 লিটার জলে, মানে 1000 ml ওয়াটার। আর যদি আমার
ইকোশিল্ড হয় তাহলে 200 ml ইকোশিল্ড আর 800 ml ডিস্টিল ওয়াটার, ঠিক আছে।